কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। কাউকে দোষারোপ করো না। দোষ যদি দিতে হয় নিজের কর্মকে দাও। আমার ভুলের মাসুল আমি পাচ্ছি, আমার ভুলের শাস্তি আমি পাচ্ছি, আমার কর্ম খারাপ তাই আমি শাস্তি পাচ্ছি। আমি কাউকে না কাঁদিয়ে রাখলে বাবা আমার জীবনে কোনোদিন কান্না আসবে? আমি যদি কারোর জীবনে আঘাত করে না থাকি আমার জীবনে আঘাত আসবে কেন? শুধু এইটুকু মনে রাখবে মা, এখানে এতজন ভক্ত বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আমি কীর্তনিয়া সম্প্রদায়। আমাদের জীবনে যখন সুখ আসে, আনন্দ আসে, তখন একবারও ভগবানের কাছে গিয়ে জানান ঠাকুর আমার জীবন কত সুখের আছে। বলতে পারেন একজন ভক্ত এখানে বলেছেন কোনদিন ভগবানের কাছে ঠাকুর আমি খুব সুখী? কিন্তু যেদিন তোমার জীবনে দুঃখ আসবে সেদিন তুমি ভগবানের চরণে জানাবে ঠাকুর এটা কি করে হলো। ভগবান তখন হাসে, বাহ যখন সুখে ছিলিস তখন তো আমার কথা মনে ছিল না, আর যখন দুঃখ এলো আমি আমার চরণ দুটো ধরে বসে আছি। তাহলে ভগবান কৃপা করবে বলে মনে হয়? ওই জন্য বলি মা সময় থাকতে চিনে নাও, আর সময়ে যদি চিনতে না পারো আর সময়ে যদি হারিয়ে যাও তুমি সব কুল হারিয়ে একাকী বসে থাকো। শেষের দিনে তোমার আহা বলার আর কেউ থাকবে না, কেউ থাকবে না। ভগবান বলে দিয়ে ধন বুঝে মন ভরে নিতে কতক্ষণ। তাহলে আজকের মোহিনীর যে সন্তান জন্ম দিয়ে প্রাণ হারালো, মা চলে গেল, এটা কিসের জন্য? অহংকারের পরিণতি। যারা যারা লীলাটা শুনছেন অহংকারের পরিণতি নয়, ভগবান অহংকার মঞ্চে ছিল বলেই ভগবান অভিশাপ দিয়েছিল সন্তান আসবার আগে যারা তো গর্ব হয় তাহলে সন্তান কোলে পাবার পরে তার কি দশা হবে। তাই আসবার আগে দেখার আগে চিরজন্মের মতো তোকে চলে যেতে হবে পৃথিবী ছেড়ে। হীরা চন্দাল তো জানে না স্ত্রী মারা গেছে, হীরা চন্দাল চাল ডাল সবজি অনেক কিছু পেয়েছে, 3 দিন পরিবার কিছু খাইনি, তো চাল ডাল নিয়ে দরজায় এসে ধাক্কা দিয়ে ডাকছে মোহিনী, মোহিনী ঘুমালে? ও মোহিনী তুমি না বলেছিলে তোমার বড্ড খিদে পেয়েছে, তোমার জন্য খাবার এনেছি। অমাইরা আমাদের মতো তো শালকাঠের দরজা নয়, একটা তাল পাতার কুড়ে ঘর। তা যেই না ঘরটায় দরজায় ঠেলা দিয়েছে দরজা খুলে গেছে, আর গিয়ে দেখছে মোহিনী অচৈতন্য হয়ে আছে, পাশে একটা ছোট্ট ফুটফুটে কন্যা সন্তান। বাবা তো কোনোদিন বাবা বলা ধন দেখেনি, ছুটে গিয়েছে, ছুটে গিয়ে ওই মেয়েটাকে বুকে জড়িয়ে ধরে বলছে মোহিনী, ও মোহিনী তুমি বলেছিলে না তোমার মধ্যে একটা মেয়ে হোক, সে যেন পুরো তোমার মতো হয়। দেখো কি সুন্দর একটা মেয়ের জন্ম দিয়েছো। কিন্তু মা কে ডাকে সাড়া দেবে গো? স্বামী মোহিনীর অঙ্গ স্পর্শ করে দেখছে অনেকক্ষণ আগে মারা গেছে, দেহটা শীতল। নাসিকায় হাত দিয়ে দেখছে মা নিঃশ্বাস পড়ছে না। যখনই নাসিকায় হাত দিয়ে দেখলো নিঃশ্বাস পড়ছে না, চিৎকার করে ডাক দিল মোহিনী দয়া, এ তোমার কেমন লীলা, তোমার কেমন খেলা,
বলো দয়া ও গো কৃপা এটা তুমি কি করলে দয়া বাবা? কেউ তো আমি জানি জগতে কেউ কারুর নয়, করো তবে তুমি দিয়ে কেন কেড়ে দিলে? আমি জানি গো কৃপাময় মিছে ভাবে মায়া এ সংসার ফিরিয়ে দাও আমার স্ত্রীকে। এই ভব শয়নে আকুল পাথারে দয়ালে তুমি ছাড়া কে আছে আমার? ওগো দয়াময়, তুমি ছাড়া কে আছে আমার? বাতাসা, শাম, শাম, শাম গো। তুমি ছাড়া কে আছে আমার? একেবারে ভজ শ্রী কৃষ্ণ গৌর গোবিন্দ কৃষ্ণ নাম করসা দিন তো ফুরাবে আধারে নামিবে কে তোমারে আপন হবে? ওগো দয়াময়, নিতাই গৌর তোমারে আপন হবে। এ তোমারে আপন হবে। তুমি কেড়ে নিও না ওগো দয়াময়, ওগো অমাইরা সন্তান জন্ম দিয়ে যদি কারোর বাবা মারা যায়, মা কিন্তু মানুষ করতে পারে, কিন্তু সন্তান জন্ম দিয়ে যার মা চলে যায়, মানুষ হয়, ভালো সবাই বাসবে, কিন্তু মায়ের মতো করে না। যদি মা চলে যায়, বাবা দুদিন পরে বিবাহ করবে, আর যে সৎ মা আসবে সে সৎ মা তো কইকেই মার মতো মা হবে না। আর মনে রাখতে হবে বাবা, এই পৃথিবীতে যার মা চলে যায় তার সব চলে যায়। মায়ের মতো তোমায় কেউ কোনোদিন ভালোবাসতে পারবে না, ও যে যতই বলুক না কেন বাবা। তো আজকের একদিনের একটা শিশু জন্ম দিয়ে তার মা চলে গেল, হীরা চন্দ্রাল কোলে করে নিয়ে বলছে দয়াময়, একবার বলতে পারো একদিনের শিশুকে আমি কি খাওয়াবো? গ্রামে যাব, আজকের ভিক্ষা দেবে, কালকের ভিক্ষা দেবে, পরশু দেবে, রোজ রোজ তো দেবে না, আমি কি করে খাওয়াবো? ভগবানের চরণে বসে বসে কাঁদছে, ভক্ত বাৎসল্য ভগবান আর থাকতে পারলো না, স্বর্গ থেকে কামধেনুকে পাঠিয়ে দিয়েছে ওই হীরা চন্ডালের কুড়ে ঘরের কাছে। আর ওই হীরা চন্ডালি যখন ওই কুড়ে ঘরের কাছে কামধেনুটা ডাকছে না, হীরা চন্ডাল মেয়েটাকে কোলে করে নিয়ে ছুটতে ছুটতে গেছে, আর গিয়ে একটা পাত্র গাভীটার নিচে দিয়েছে। আর এই কামধেনুর একটা নিয়ম আছে বাবা, যে যা চায়
তাকে তাই দিয়ে দেয়, সোনা দানা টাকা পয়সা ঘর বাড়ি যা চায় দিয়ে দেয়। আর কামধেনুর কাছে সোনা দানা রাজ ঐশ্বর্য নয়, ওই মেয়েটাকে বাঁচাবার জন্য একটু দুগ্ধ চাইল, বাটিটা বসিয়ে দিল, গাভীর দুগ্ধ দহন করতে হলো না বাবা, আপনি থেকে দুগ্ধ বাটি ভর্তি হয়ে গেল। হীরা চন্ডাল মেয়েটাকে খাওয়া। ভক্ত জগতে এসেছে, ভগবান পরীক্ষা নিল ঠিক কথা, মাকে কেড়ে নিয়ে, কিন্তু তার আহারের ব্যবস্থাটা করে রেখেছে। প্রতিদিন কামধেনু আসে আর দুধ দেয় আর সময় মতো চলে যায়। দেখতে দেখতে মেয়েটার বয়স দাঁড়ালো 6 বছর। হীরা চন্ডাল বলল, জানিস মা, আমার বলতে যা কিছু আছে সবই। হীরা চন্ডাল মেয়ে নাম রাখছে, আমার বলতে যা কিছু আছে সবই। মেয়েটার নাম রাখলো সবরি। ছোটবেলা থেকে ওইটুকু মেয়েকে শেখাচ্ছে, বাবা জানিস মা, কেউ যদি তোকে 1 গুণ দেয়, চেষ্টা করবি বাবা 2 গুণ দেওয়ার। অযাচিত ভাবে কারোর কাছে হাত পেতে কিছু নিবি না, যদি 1 গুণ দেয় চেষ্টা করবি 2 গুণ দেওয়ার। আর একটা কথা, যা কিছু খাবি আমার প্রভুকে দিয়ে তবে খাবো, যা কিছু খাবো। কি গো মায়েরা, সবাই দিয়ে খাও তো ভগবানকে। ভগবানকে দিয়ে খাচ্ছ না মানে কিন্তু চুরি করে খাচ্ছ, খেয়াল দেখো, চুরি করে খাচ্ছ। এই যে তুমি মনে মনে ভাবছো আমার স্বামী চাকরি করে আনে, চাকরি পেনশনের টাকা তুলে বাজার করে তো আমি খাচ্ছি, না গো মা না। পৃথিবীতে যাবতীয় কিছু সৃষ্টি আমার ভগবান, ভগবান মা লক্ষ্মীকে কৃপা করে তোমার ঘরে রেখেছে বলে তোমার ধন ঐশ্বর্য। আর যদি মা লক্ষ্মীকে কৃপা করে না রাখতো, তুমি ধন ঐশ্বর্য পেতে, টাকা পয়সা অর্থ পেতে? তাহলে জগতে যা কিছু একটা শাক সবজিও যে খাচ্ছ সেটাও তারই দেওয়া। এত সুন্দর 2টো হাত দিয়েছে, 2টো চরণ দিয়েছে, বদন দিয়েছে, চোখ দিয়েছে, কর্ণ দিয়েছে, 10 ইন্দ্রিয়ের দেহ দিয়েছে। সংসারে জীবনে সবাই হাবুডুবু খাচ্ছি, পেরেছে ভগবানের কথা ভাবতে সারাদিন। ভগবান গীতায় বলছেন, অনন্য চিন্তায়ন্ত মাং যেজন পর্যপশ্যতি তেষ্যানিত্যাভিযুক্তানাম যোগক্ষেমঃ। ভক্ত যদি অন্যান্য চিন্তা বাদ দিয়ে শুধুমাত্র গোবিন্দ চিন্তায় মগ্ন হয়, গোবিন্দ বলছেন সেই ভক্তের যদি খাওয়া নাও হয়, আমি যোগক্ষেমহম ভক্তের বোঝা আমি মাথায় করে সেই ভক্তের বাড়িতে দিয়ে আসিনি। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আমরা ডাকতে জানি না, ভালোবাসতে জানি না, তাই তো কৃপা পাই না। শুধু মনে রেখো মা, যে ডালা ধরে দেব মা, সবাই তো আমরা অন্ন প্রসাদ দিতে পারি না ভগবানকে। যারা দিচ্ছেন তাদের চরণে ধন্যবাদ প্রণাম, আর যারা দিচ্ছেন না, যা কিছু খাবেন, যা কিছু একবার একটু সবকটা তুলে নিয়ে বলবেন ভজনে চ জনার্দন। আর এইটা বলা মানে আমার সেবার আগে আমার গোবিন্দের সেবা করে। যার দেওয়া জিনিস তুমি খাচ্ছ, তুমি যদি দিয়ে না খাও, তুমি যদি বলে না খাও, যদি জানিয়ে না খাও, তাহলে কি সেটা চুরি করে খাওয়া বলে না? চেষ্টা করবে মা,
যত তাড়াতাড়ি পারবে ভগবানকে দিয়ে খেতে যা কিছু করবে, যা কিছু কর্ম করবে আমার ভগবানকে জানিয়ে করবেন। আর মনে রাখবেন সেই ভক্ত কোনোদিন বিপদে পড়বে না, যা কিছু করবেন। আর সারাদিন যদি ডাকবার সময় না পান, সংসার বলো আর আমরা কর্মজীবী, যদি হয়তো চাকরি হতে পারেন, কোনো ব্যবসা করেন, সারাদিন না ডাকতে হবে না, অন্তত যখন বিছানায় ঘুমাতে যাবে একবার হাত জড়ো করে বলবেন, দয়া সারাদিন সংসারের কাজে ব্যস্ত ছিলাম, তোমায় ডাকবার সময় পাইনি, সারাদিন কত অপরাধ করে ফেলেছি তোমার চরণে, তুমি নিজ চরণের দাসী মনে করে তুমি আমায় ক্ষমা করে দিও। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ভগবান বললেন, নিত্য যার চরিত্র এমন হয় আমি সারা জনম তার চরণের দাস হইব। ওছি ভক্তিতে নিতাই গৌর ওছি ভক্তিতে ওছি ভক্ত ছাড়া কিছু জানে না, তাই তো যুগে যুগে ওছি ভক্তির কাছে ছুটে আসে। আমি ভক্ত বড় ও ভালো ভালোবাসি শুধু এ যুগে না হরি বল, হরি বল, হরি বল। প্রতি যুগে যুগে আমি যে ভক্ত বড় ভালোবাসি। হে দয়াময়, এই জনমে তোমার দর্শন, এর পরের জন্মে যে কুলে জন্ম দাও না কেন, উচ্চ কুলে জন্ম দাও বা নিচে কুলে জন্ম দাও, পশু কুলে জন্ম দাও বা পক্ষী কুলে জন্ম দাও, এই দয়া আমি যেন জনম জনম তোমার চরণ ভজিতে পারি। ওগো দয়াময়, চৌরাশি লক্ষ জনে ভ্রমণ করে
আমার যে কুলে জনম হোক না কেন, আমি পশু পক্ষী কীট পতঙ্গ তরুলতা হই, যেন হরে ভজন করে আমি যেন তোমার চরণে নিজেকে সবরে পান করি। যেন চরণ ছাড়া কর আমি যে ওই চরণে আমি যে ওই চরণে অভিলাষী যেন চরণ ছাড়া করো না। সবরীকে শিক্ষা দিল বাবা, ছোটবেলা থেকে যা কিছু খাবি দিয়ে খাবি, বেশ পিতা তাই হবে। 6 বছরের মেয়েকে রেখে বাবা ভিক্ষা করতে যায়, আর ভিক্ষা করে যায় আনে রন্ধন করে বাবা মেয়ে দুজনের সংসার। হীরাচন্দ্র ভিক্ষায় গেছে, আর এদিকে সবরী মা ঘুমিয়ে আছে, আর ঘুমের ঘরে ঘরের কোণে একটা প্রদীপ জ্বলছিল, মা পাটা লেগে প্রদীপটা উল্টে পড়ে গেছে। আর যেই না উল্টে পড়ে গেছে, কুড়ে পাতার কুড়ে ঘর দাউ দাউ করে জ্বলে উঠেছে। কিন্তু ওই কুড়ে ঘরে তো মেয়েটা ঘুমাচ্ছে, আর কেউ নেই। কিন্তু বাবা ওই যে কামধেনুটা দুগ্ধ দিয়ে যায় মাতৃস্নেহে, কামধেনুটা দেখতে পাচ্ছে সবরী ঘুমিয়ে আছে, আগুন জ্বলছে। কামধেনুটা স্বর্গ থেকে ছুটে এলো, আর এসে বাবা বড় বড় শিং দিয়ে সবরী মাকে জাগিয়ে দিল। সবরী মাকে জাগিয়ে দিয়ে সবরী উঠে দেখছে চারিদিকে আগুন জ্বলছে, চিৎকার করছে আগুন 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 বলে চিৎকার করছে। ওই গাভীটা সবরীকে কোন রকমে আগুন থেকে বের করে আনলো, এনে বাবা গাভীটা উদরের নিচে রেখে দিয়েছে। হীরাচন্দ্র তো জানে না যে আমার ঘর নেই, আমার মেয়েও নেই। সে মেয়ে কি করছে বাবা, এদিকে গাভীর উদরের নিচে বসে আছে সবরী মা, আর হীরাচন্দ্র চাল ডাল নিয়ে ওগো ভগবান তুমি এখনো কেন নীরব হয়েছ, তোমার সৃষ্টি তোমার বিধান মানে না ওগো তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কে হোগা। ওগো ভগবান তুমি এখনো কেন গো নীরব হয়েছ, ওগো তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কে হোগা। ওগো তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কে হয়। তুমি সুখী জনা করো সুখী, এই দুঃখী জনা ওগো তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কে হোগা। ওগো ভগবান তুমি এখনো কেন গো নীরব হয়েছ, তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কে হোগা। তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কে হয়। যেই না হীরাচন্দ্র এসে দেখলো বাবা কুড়ে ঘর পুড়ে
ছাই। চিৎকার করে বলে উঠল দয়া মাম্মা, প্রথমে আমার স্ত্রীকে কেড়ে নিয়েছো, তারপরে তুমি আমার ঘর কেড়ে নিয়েছো, এবার আমার মেয়েটাকেও কেড়ে নেবে। এবার আমার পালা তো, তোমার নিতে হবে না, আমি আসছি তোমার কাছে, দাঁড়াও। প্রাণ ত্যাগ করবে বলে হীরাচন্দাল ছুটতে ছুটতে গিয়ে সবে ওই সরুজা নদীর জলে ঝাঁপ দিতে যাবে, এমন সময় দেখতে পেল কি জানো, বট বৃক্ষের তলে সবরি সবরি করজোর করে ভগবত বৃক্ষের তলে সাবরি সাবরি করজোর করে গভীর তলে ভজেন শ্রী হরি, গভীর উদর তলে ভজে নসে হরি সবরি কর জরে নাম করে সাবরি কর জরে নাম করে ওই না গভীর গভীর উদর তলে সাবরি কর জরে নাম করে আবার গভীর তলে ভজেন শ্রী হরি। গভীর উদর তলে ভজে নসে হরি আস্তে। এইবার যেই না হীরাচন্দ্র তাকিয়েছে, হঠাৎ দেখে না বাবা গাভীর উদরের নিচে সবরি করজোর করে বসে আছে। বাবা হীরাচন্দ্র ছুটে গিয়ে বলছে, সবরি তোর কিছু হয়নি তোমার? হবে কি করে বাবা, রাখে হরি মারে কে, বারে মারে হরি রাখে কে? ভগবানে যদি রাগবে মনে করে কেউ কি তারে নিতে পারে? আরে ভগবানে যদি নেবে মনে করে এই জগতে কেউ কি তারে রাখতে পারে? আজকের ভগবান ভক্তের সামনে সবসময় ঢাল হয়ে দাঁড়িয়ে থাকে। বাবা আপনারা গীতা পড়েন, গীতার ছবিটা দেখেছেন কি মা? গীতার ছবিটা দেখবেন, ভগবান ঘোড়ার লাগাম ধরে আছে, ভগবানের মাথায় ছাতা নেই, আর পিছনে ভক্তকে রেখেছে বাবা, ভক্তের মাথায় ছাতা দিয়ে রেখেছে। ভগবান বোঝাতে চাইলো আমি কষ্ট পাবো, আমি দুঃখ পাবো, আমি ব্যথা পাবো, কিন্তু আমার ভক্ত যেন ভালো থাকে। ভগবান নিচেতে ঘোড়ার লাগাম ধরে আছে। কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধে যত যত আঘাত, সব আঘাত আমার ভগবান নিজের হৃদয়ে নেবে, ভক্তের অঙ্গে যেন না লাগে। কি গো মাইরা, যে ভক্তের জন্য ভগবানের এত অহেতুকী কৃপা, সেই ভক্তটা তো যেমন তেমন ভক্ত নয়। যে ভক্তের জন্য কুরুক্ষেত্রের মাটি ভগবান হৃদয়টা ঢাল করে পেতে দিয়েছে, সে ভক্তটা কে গো? চন্দ্রবংশের তালিকাটা একটু শুনে নাও। চন্দ্রবংশের ছেলে যে রথের উপরে বসেছিল, বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অগ্রীব, অগ্রীবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিষ্ঠান, গতিষ্ঠানের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপাল, চারুপালের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশ, হৃদেশের পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র ব্যাভি, ব্যাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সহদ্র, সহদ্রের পুত্র জবন, জবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিজ বসু, উপরিজ বসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধর পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাচি, সমাচির পুত্র
কুশু, কুশুর পুত্র জম্ভ, জম্ভর পুত্র সুরাত, সুরাতের পুত্র বিহরাত, বিহরাতের পুত্র আজুকানু, আজুকানুর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেবঋষি, দেবঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদিত, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্রবীর্য, বিচিত্রবীর্যের পুত্র পাণ্ডু, আর পাণ্ডু তৃতীয় পুত্র যে রথের উপরে বসলো, যার নাম হলো তৃতীয় পাণ্ডব অর্জুন। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। এত বড় বংশের ছেলে, কি গো মাইরা, তার সামনে যদি ভগবান হৃদয়টাকে পেতে দিতে পারে, আর আপনারা আমরা যদি ডাকার মতো ডাকি, ভগবান আমাদের দরজারে এসে দাঁড়াবে না? আমরা ডাকতে পারি না, তাই তো আমাদের সামনে ঢাল হয়ে দাঁড়ায় না। কিন্তু ডাকার মতো যদি ডাকতে পারো, আজকে শবরী মাকে কেমন একটা গাভী পশু কুলে জনম, সে কেমন করে মাতৃস্নেহে দুধ দিয়ে যায়, আর কেমন করে শবরী মাকে বাঁচাচ্ছে দেখো। হীরা চন্দা গাভীর চরণ দুটো ধরিয়ে বলল, গাভীরে, ওই মনুষ্য কুলে জন্ম নিয়ে যেটা করতে পারে না, তুই পশু কুলে জন্ম নিয়ে করে দেখিয়ে দিলি। কি গো মাইরা, যেমন কপিকুলে জন্ম বীর হনুমান, কপিকুলে জন্ম সেই হনুমান আজ পর্যন্ত বাবা জগতে কোনো ভক্ত দেখাতে পারেনি হৃদয় চিরে রাম সীতার যুগল মূর্তি। পেরেছে দেখাতে? পারেনি তো। কবে দেখিয়েছিল জানো? একদিন আমার সীতা মাকে হনুমান বলেছিল, মা ও মা, ওই মাথাতে লাল মতো ওটা কি গো? ও মা, এই মাথাতে লাল মতোটা কি গো? সিঁদুর। বাহ, আচ্ছা সিঁদুর মেয়েরা কেন পরে গো? স্বামীর অমঙ্গলের জন্য। মঙ্গল মঙ্গল, আর এ বেটা বলে অমঙ্গল। আর বলবে না কেন? এর বউ শাখা খুলে কোথায় রেখেছে আর খুঁজেই পায় না। মডার্ন যুগ না, সত্যি বলছি, শাখা পায় না। তাহলে মায়েরা, এই যে কয়েকটা সম্পদ, এটা আমার কথা নয়, সীতা মা হনুমানকে বলছে, হনুমান, প্রত্যেকটা নারী তার শীতেতে সিঁদুর দেয় তার স্বামীর মঙ্গলের জন্য। কি মায়েরা, মঙ্গল টঙ্গল হচ্ছে? হচ্ছে। বাজারে এখন ওই একটা লিকুইড পাওয়া যায় না, সিঁদুরের দাম এত বেড়ে গেছে মা, ওইটা নিয়ে একটুখানি করে ঠেকিয়ে দেয়, এত বেড়ে গেছে সিঁদুরের দাম। কিন্তু আদৌ তো সিঁদুরের দাম বাড়েনি, তাহলে কিসের জন্য ওই লিকুইড নিয়ে মাথাতে ঠেকাবো? হ্যাঁ, ওটা তো সিঁদুর নয়, তাহলে কিসের জন্য ওটা আমরা মাথায় দিতে হবে? মা আপনাদের বলছি না, এই উত্তরের কথা বলছি, আমার দক্ষিণ এলাকার কথা বলছি। ওই দিকের মেয়েরা আছে বাবা, একটু একটু করে সিঁদুর পড়বে, আবার সাইড করে সেটা ঢাকা দিয়ে দেবে, চাপা দেবে। আর দুদিন পরে স্বামী যখন উল্টো রাস্তায় যাবে, তখন কি ভগবানের কাছে কাঁদলে হবে, মাথা তুলে হবে? ঠাকুর, আমার স্বামীটা উল্টো রাস্তায় গেল কেন? দোষ আমাদের। তাহলে দোষ যদি দিতে হয়, নিজেকে দিতে হবে। তো তাহলে কয়েকটা সম্পদ স্বামীর মঙ্গলের জন্য, আমাদের সৌন্দর্যের জন্য নয়। শীতের সিঁদুর, হাতের শাঁখা, পলা, আর এই যে লোহাটা, এখন তো মডার্ন যুগ বাবা, এক হাতে পলা পরবে আর এক হাতে শুধু ঘড়ি পরবে, আর এক হাতে বালা পরবে, এক হাতে ঘড়ি, আর শাঁখা টাকার বালাই নাই, ওগুলো লাগে না। আর ওগুলো পরলে ক্ষতি হয় আজকাল, আর যারা না পড়েছে তারা ভালো আছে, তাই না? এটাই যুগ এখন বাবা। কিন্তু সীতা মা বলছে না, তোমার ভালোর জন্য, তোমার দেখতে ভালো হওয়ার জন্য সিঁদুর শাখা পলা নয়, এটা যদি তোমার সৌন্দর্যের জন্য হতো, তাহলে তো তুমি বিয়ের আগে ব্যবহার করতে পারতে। করছে না কেন বাবু? তাহলে ওই কথা সম্পদ তোমার স্বামীর মঙ্গলের জন্য। আর হনুমান তো কপিকুলে জন্ম, সীতা মাকে বলছে, ও মামা, তাহলে আমি বুঝলাম নারীরা তার স্বামীর মঙ্গলের জন্য সিঁদুর পরে। ও মামা, তুমি কেন পড়েছো? বোকা ছেলে দেখেছে। আমি পড়েছি তোর রামচন্দ্রের মঙ্গলের জন্য। হনুমান শুনে নিয়েছে, শুনে নিয়ে মা সেই দিন গঙ্গা স্নান করে সীতামার ঘরে গিয়ে দেখছে 3 কৌটো সিঁদুর, আর 3 কৌটো সিঁদুর একেবারে মাথা থেকে পা পর্যন্ত মেখেছে। দেখবেন হনুমানের একটা রং লাল নয়, সিঁদুরে লাল, ওই দিনে মেখেছিল। সর্বাঙ্গে সিঁদুর মেখে ঠাকুর ঘরে গিয়ে রাম 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 রাম, ভগবানের কানে আওয়াজ গেছে, ভগবান ছুটে এসেছে। হনুমান, এই হনুমান, এদিকে এদিকে। হনুমান এসেছে কিন্তু ভয়ে থরথর করে কাঁপছে, থরথর করে কাঁপছে। একই রে, কাঁপছিস কেন? হাই ভগবান, সারা গায়ে সিঁদুর কেন?
কোথায় গেছিলি, সারা গায়ে লাল করেছিস কেন? বলে প্রভু আমি জানবো কি করে? আমি মাকে বললাম, মা মেয়েরা কেন মাথাতে লাল মতো ওটা দিয়েছে? বলল সিঁদুর, ওদের স্বামীদের মঙ্গলের জন্য। আমি বললাম, ও মা তুমি কেন পড়েছো? বলল তোর প্রভু রামচন্দ্রের মঙ্গলের জন্য। হে রাম দয়াময়, মা যদি ওইটুকু সিঁদুর মাথায় দিয়ে তোমার মঙ্গল চাইতে পারে, আজি আমি হনুমান হয়ে এই মাথা থেকে পা পর্যন্ত সর্বঙ্গ সিঁদুর মেখে ভালো ভালো না জানি তোমার কত মঙ্গল হলো। বলে বলো রাম দয়াময়, বলে না জানি তোমার কত মঙ্গল হলো। এই কথাটা শুনে পাশে দাঁড়িয়েছিল সীতামা। সীতামা এসে গলায় ছিল বাবা একটা মুক্তোর মালা, আর যখন মুক্তোর মালাটা নিয়েছে না, বড় বড় হনুমানের দাঁত তো বড় বড় এই মুক্তগুলো একটা একটা করে ভাঙছে। আর কিছুক্ষণ ভাঙার পর মালাটা একেবারে টান দিয়ে ছিঁড়ে দিয়েছে। আর যেই না দূর করে ফেলে দিল, সীতামা রেগে গিয়ে বলছে, এই জন্য তোকে বলে তুই হনুমান। মালাটা ছিললি কেন? বলে মহা আমার প্রতিটা লোমকূপে লেখাই আছে রাম সীতার নাম। ওই যে মালা তুমি আমার গলায় পড়ালে, ওই মালার মুক্ততে ভালো করে দেখে নিলাম কোথাও রাম নাম লেখা আছে কিনা। রাম নাম ছাড়াই আমি অঙ্গে কিছু ব্যবহার করি না। তাহলে তোর অঙ্গে কি রাম নাম লেখা আছে? বলে আছে। সেই দিন হনুমানের হৃদয়টা চিরে দেখালো, দেখো মা হৃদয়ে রাম সীতা যুগলে বসে আছে। ওই হৃদয়ে মন্দির রাজমণি রাম সীতা যুগলে বসে আছি। তাহলে মায়েরা সেদিন হনুমান জগৎকে শিক্ষা দিয়ে দিল, কপি খুলে জন্ম নিয়ে আজকে যেভাবে রামচন্দ্রের সেবা করলো, আমরা মনুষ্য কুলে জন্ম নিয়ে আমরা করে দেখাতে পারি। অমালা মায়েরা লীলাতে কোথায় ছিলাম গো? লীলাতে কোথায় ছিলাম? সামনের বাড়িতে না, লীলাতে কোথায় ছিলাম? আমার গন্ডগোল হয়ে গেছে। ঘর পুড়ে যাচ্ছিল, তার মানে কীর্তন শুনেছে। তাহলে ঘর পুড়ে গেল, কিন্তু মা গাভীটা বাঁচিয়ে দিল, আবার নতুন করে একটা ঘর বানালো। আর মেয়েটার বয়স তখন তো 6 বছর। ভগবান মনে মনে চিন্তা করলো, প্রথম পরীক্ষাটা ওর মায়ের প্রাণ নিলাম, দ্বিতীয় পরীক্ষায় ওর ঘর পুড়িয়ে দিলাম, এইবার 3 নম্বরের পরীক্ষা। এইটা দেখি ও সইতে পারে কিনা। ভগবান তো ভক্তকে ঘষে মেজে নাই গো। হঠাৎ 3 দিনের জ্বরে দৈব দুর্ঘটনায় হীরা চন্ডালের মৃত্যু হয়ে গেল। আর যখনই হীরা চন্ডালের মৃত্যু হয়ে গেল, ও মায়েরা একা হয়ে গেল সপরিমা। একটা 6 বছরের মেয়ে, বাবা মা কেউ নেই, 7 কুলে কেউ নেই। সবরীমার দিন চলত কি করে জানো? পঞ্চবটির বনে একাধারে মতঙ্গ সাধুদের আশ্রম। সাধুরা খেয়ে যে উচ্ছিষ্ট প্রসাদে ফেলে দিত, সবরীমা কুকুর বিড়ালের সঙ্গে ওই উচ্ছিষ্ট প্রসাদ পেত। একদিন সবরই মনে মনে চিন্তা করলো, আমার বাবা আমাকে বলে রেখেছে এটা তো অন্যায়, এটা পাপ। কারোর কাছ থেকে কিছু নিতে গেলে কিছু দিতে হয়, কিন্তু আমি তো কিছু দিতে পারছি না। না, আমি চুরি করে সাধু সেবা করব। মায়েরা চুরি করে সাধু সেবা করা যায়? সবরীমা করেছিল। প্রতিদিন দিনের বেলা ঘরে থাকে, আর রাত্রিবেলা ওই জ্বালানি কাঠ পুড়িয়ে ওই মতঙ্গ সাধুদের রান্না ঘরে রেখে আসে। আর ওই রান্নাঘরে যখনই রেখে দেয়, একদিন সাধুর দল ওই সবরীর হাতটাকে চেপে ধরলো। এই মেয়ে, কে তুই? থাকিস কোথায়? নাম কি? বাড়ি কোথায়? বাবা মা কে? অনেক প্রশ্ন। সবরীমার একটা উত্তর, আমি চন্ডাল কুলে জন্ম, আমার নাম সবরী। ও, তুই সেই নিজ জাতির মেয়ে না? ছোট জাতের মেয়ে না? চন্ডালিনী না?
সবরী বলে উঠল, আচ্ছা তোমরা বারবার আমি চণ্ডালিনী বলে ঘৃণা করছো কেন? আমার ভগবান তো বলেছেন মুচি হয়ে শুচি হয়ে যদি কৃষ্ণ ভজে, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তজে। যখনই বলা ওই মতঙ্গ সাধুরা বলে উঠলেন, তবে রে তোর মতো একটা চণ্ডালিনী তোর কাছ থেকে আমরা জ্ঞান অর্জন করব? দেখাচ্ছি মজা দাদা। ওই বেতের বাড়ি দিয়ে সবরী মাকে বেত্রাঘাত, দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর। দয়া মা এত মারা মেরেছে, সর্বাঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে সবরী মা। ওদের মধ্যে একজন সাধু ছিল, যে সাধুর নাম হলো রামানন্দ স্বামী। ও মায়েরা, সবরীর এত ভক্তি, তবু দর্শন পাচ্ছে না কেন বলতে পারবেন? দেহ এখনো শুদ্ধ হয়নি। নদীর এ ঘাট থেকে ও ঘাটে যেতে গেলে বাবা নৌকা দরকার, আর সেই নৌকাতে চললে তারপরে তুমি ভব নদী পার হতে পারবে। গুরুরূপী কান্ডারিটাকে আশ্রয় করতে হবে, তবে তুমি নৌকাতে যেতে পারবে। এইবার সবরী মাকে সেই মতঙ্গ সাধুদের মধ্যে এক সাধু, যার নাম হচ্ছে রামানন্দ স্বামী। রামানন্দ স্বামী বলল, সবরী আই মা, আজকের আমি তোকে রাম মন্ত্রে দীক্ষা দেব। সবরী মার কর্ণে দীক্ষা মন্ত্র দিয়ে দিল, আর দীক্ষা মন্ত্র দেবার পর সবরীকে শেখাচ্ছে, যা খাবি দিয়ে খা। যেটা বাবা শিখালো সেটা পরবর্তীতে গুরুদেব বলল। সবরী বলল, আমার তো কিছু নেই। কে বলেছে রে কিছু নেই? তোর যেটা আছে সবার সেটা নেই। অমাইরা বলো তো দেখি, ভগবান কাকে বেশি ভালোবাসে? ভক্ত। আর ভক্তকে কেন বেশি ভালোবাসে? কেন ভালোবাসে ভক্তকে? যে সম্পত্তিটা আপনাদের কাছে আছে, সেই সম্পত্তি আমার ভগবানের কাছে নেই। যে সম্পত্তির নাম হলো ভক্তি। ভগবান সরৈশ্বর্যপূর্ণময়, অনিমা মহিমা প্রাপ্তি প্রকম্মা লঘিমা ইপ্সিতা কামাবসিতা স্থিতি ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্য লীলা কৃপা। সরৈশ্বর্যপূর্ণ ভগবান, 16 কলাই পূর্ণ ভগবান, 64 গুণাধিপতি কৃষ্ণ ভগবান, সব আছে, কিন্তু ভগবানের ভক্তি নেই। আর নেই বলে ভক্ত চরণ আশ্রয় করে। কেন? ভক্তের পায়ে পায়ে ঘোরে। যদি ভক্তের কাছ থেকে ওই সম্পত্তিটা আমার আসে। হরি বল। সবরী মাকে বলল, তোর ভক্তি আছে, ওই ভক্তি দিয়েই তুই একদিন পেয়ে যাবি। মায়েরা, সবরীর দীক্ষার পর নতুন জীবন শুরু হলো। গাছতলায় বাস। বাবা, যারা ভক্ত হবে না, যারা বৈষ্ণব হবে, কোনো বিষয়ে যেন লোভ জন্মাতে না পারে। সরগোস্বামী পাদ, শিরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 জন তারা কি করতেন জানেন? একটা গাছের তলায় একটা রাত, 2টো রাত নয়। কেন? 2টো রাত থাকতে গেলে যদি গাছের প্রতি মায়া জন্মে যায়, ভজন তো সোজা নয়, অনেক কঠিন। কি গো, এখনকার আর বৈষ্ণবদের চেহারা দেখবেন, আর সরগোস্বামী পাদ আর হরিদাস ঠাকুর ওদের একটু চেহারাগুলো দেখবেন, কঙ্কাল হাড়গুলো শুধু বেঁচে আছে। অনুকল্প 24 ঘন্টায়, মানে অনেক খিদে পেয়েছে, মানে অনেক খাবো না। ভক্ত হতে গেলে আহার কম, নিদ্রা কম, কঙ্কাল সার দেহ, ভালো চেহারা কোনোদিন হবে না। কৃষ্ণ ভক্ত যে হয়, সুস্মি দেখতে হয় না, রুগ্ন শুকনো হয়ে যায়, চেহারা কঙ্কাল সার হয়ে যায়, তারাই হয় কৃষ্ণ ভক্ত। তাকিয়ে দেখেন সুদামার দিকে, কৃষ্ণ ভক্ত, কৃষ্ণের বন্ধু, স্ত্রীর পরনে একটা ভালো কাপড় দিতে পারে না।
তাকিয়ে দেখেন মহাভারতে বিদুরের দিকে, তাকিয়ে দেখেন কান্দির জমিদার লালা বাবুর দিকে। জমিদারি ছেড়ে চলে গেল হুগলি জেলায় রঘুনাথ দাস। বাবার 12 লক্ষ স্বর্ণ মুদ্রা মাসে আয়, নবাবকে কর দিত 8 লক্ষ স্বর্ণ মুদ্রা। কত বড় ধনী, সব ছেড়ে চলে গেল। তাকিয়ে দেখেন নরোত্তম দাস ঠাকুর, সব ছেড়ে চলে গেল। আর আপনারা আমরা বিষয় আঁকড়ে বসে আছি। এই হৃদয়ে গোবিন্দ ভজন হয় গো, হয় না। যতদিন না তুমি সর্বস্ব ত্যাগ করি পথের ভিখারি হয়ে মাধুপুরি করে যদি দিন যাপন করতে পারো, তারপরে ভগবান বলে আমি হয়ে যাই সেই দাসের অনুদাস। সর্ব হারিয়ে বসে আছে, সব ফুল হারিয়ে বসে আছে আমার ভক্ত। তো আজকে সেই সবরীমান নতুন করে একটা জীবন দীক্ষা নিয়েছে, গাছতলায় থাকে, ভৌলি গৃহ আমার কোনো আত্মীয় স্বজন নেই, সবে সপেছি তো হে দয়া রাখো রাখো রাঙা ভুলি গৃহ সাজন, সব সপেছে তোমার। রাখো রাখো রাঙা পায় ওহে শ্যামরা, রাখো রাখো রাঙা পায় সংসারে মরুভূমি। ও মায়েরা, এই সংসারে কিচ্ছু নেই গো, কিচ্ছু নেই। আর এখানে যারা যারা বলছো না আমি সংসার করি, না ভাই, তুমি জীবনে সংসার করোনি, তুমি সেজেছো। সার তারাই করেছে, রঘুনাথ দাস, নরোত্তম দাস, সুদামা, বিদু, এরাই করেছে সার। দেহটা সংসারে, কিন্তু মন জীবনে সংসারে ভেজাই। আর যার দেহ দিয়ে সন্তান মানুষ করো, দেহ দিয়ে স্বামী সেবা করো, কিন্তু মনটা সর্বক্ষণ আমার গোবিন্দ চরণে রেখে দাও। আর এই রকম চরিত্র যার হয়, সেই একজন বলতে পারবে আমি সংসার। আর সংসার যেমন বাবা মরুভূমিতে গেলে কণ্ঠ শুকিয়ে যায়, পিপাসায় অষ্টাগত, প্রাণ যাই যাই ভাব, একটু পিপাসার জল পাবে না মরুভূমিতে। মহাজনেরা বলছেন সংসারটা হচ্ছে মরুভূমি, এইখানে বাবা কেউ সুখ পেতে আসে না। যারা যারা সংসারে নেমেছ সব বাবা সংসারে ওই মরুভূমিতে গেলে যেমন পিপাসায় কাতর, সংসারে থেকে আমরা ঠিক ওই রকম পিপাসায় একটু জলের জন্য পাগলের মতো কাঁদছি। হে দয়াময়, তোমার ওই চরণামৃত দিয়ে তুমি একবার তোমার করে নাও। তাই তো মহাজনেরা বলছেন মরুভূমিতে যেমন গাছের ছায়া নেই, সংসারটা ঠিক মরুভূমি। তুমি এইখানে বসে কৃষ্ণ ভজনের ছায়াটা পাবে না। সংসারে মরুভূমি নাহি তরু ছায়া, নাম নীল দশা আনমে ঘবয়া। সংসার মরুভূমি নাহি তরু ছায়া, না বনিল দশা আনো মেঘ মায়া। আনন্দ পবনে নন্দ দুলালে, আনন্দ পবনে নন্দ দুলালে। যাও দিন হরি
কষ্ট যমুনা। রাখো রাখো রাঙা পায় ওহে শ্যামরা